কাল থেকে সিলেটে শুরু হচ্ছে ভারত নারী দলের সাথে বাংলাদেশের 5 ম্যাচের টি-20 সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুই দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই সিরিজ। ম্যাচ শুরু বিকেল 4টায়। আসন্ন টি-20 বিশ্বকাপের ভেন্যু সিলেট ক্রিকেট স্টেডিয়ামের সেরা প্রস্তুতির সুযোগ হাতছাড়া করতে চায় না হারমানপ্রীতরা। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে নিজেদের ঘরে খেলা দুটি সিরিজই হেরেছে জ্যোতি মারুফারা। 2014 সালে প্রথম সফরে 3-0 ব্যবধানে জয় পায় সফরকারীরা। গেল বছরের জুলাইয়ে সবশেষ সফরে ভারত সিরিজ জেতে 2-1 ব্যবধানে। তাই এবার বিশ্বকাপের আগে নিজেদের সক্ষমতা পরখ করতে চায় বাংলাদেশ। সিলেটে আছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। পাপন, টি-20 বিশ্বকাপের জন্য এই দুই দলের জন্য আসলে গুরুত্বপূর্ণ এই সিরিজ, আমরা যেটি বলছিলাম, এবং ভারত এই ফরম্যাটে পরীক্ষিত দল। বাংলাদেশের সম্ভাবনা কতটা দেখছেন, পাশাপাশি আবহাওয়ার যে বিষয় সেটি কতটা প্রভাব ফেলবে বা চিন্তার বিষয় কিনা সেটিও যদি একটু জানাতেন। ধন্যবাদ রঞ্জন শুভ্র। আসলে দুই দলের জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজটা। আপনি জানেন যে বিশ্বকাপ তো রয়েছে, তার আগে কিন্তু এশিয়া কাপও রয়েছে, যেটা বিশ্বকাপের পরপরই ধরা হয় গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টকে কেন্দ্র করেও কিন্তু প্রস্তুতিটা শুরু করে দিয়েছে এই দুই দল। ভারতও যেমন প্রস্তুতি শুরু করে দিয়েছে, তেমনি বাংলাদেশও প্রস্তুতি শুরু করে দিয়েছে। বা ভারতীয় ক্যাপ্টেন যেটা বললেন সেটা হচ্ছে যে তাদের জন্য এই সিরিজটি মানে অধিকাংশই গুরুত্বপূর্ণ, কেননা বিশ্বকাপ কিন্তু হবে এই ভেন্যুতেই। সুতরাং এই ভেন্যুতে যে সিরিজটা হতে যাচ্ছে টি-20 সিরিজ, সেটা তারা আসলে গুরুত্ব সহকারে দিচ্ছে এবং সেখানে তারা বলা চলে যে পুরো একেবারে শক্তিশালী একটা টিম করে নিয়ে এসেছে এবং পরীক্ষা নিরীক্ষা যা করার তারা এখান থেকেই আসলে করে নেবেন। বাংলাদেশের দিক থেকেও ঠিক একই অবস্থা। বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি কিছুক্ষণ আগেই তিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন, তিনি যেটা বলেছেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোমে বাংলাদেশের সিরিজটা ভালো হয়নি, তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। তারা যে সামর্থ্যটা রাখে সেই অনুযায়ী তারা খেলতে পারেনি। ভারতের বিপক্ষে সেটা উতরে যেতে চায়, অর্থাৎ সেই ভুল ত্রুটিগুলো শুধরে ভারতের বিপক্ষে ভালো খেলে দর্শকের যে একটা আস্থা তৈরি হয়েছিল বাংলাদেশের মেয়েদের প্রতি, বাংলাদেশের নারী ক্রিকেটের প্রতি, সেটা তারা ফিরিয়ে আনতে চান। আর আবহাওয়া গতকাল রাতে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে নিয়ে এখনো পর্যন্ত সূর্যের যে তেজটা সেটাই বর্তমান রয়েছে। তবে ঢাকার চেয়ে অনেকটাই কম তাপমাত্রা এখন বিরাজ করছে। এখানে 28 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের যে গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার মতো, যেটা আসলে সহনীয় পর্যায়ে রয়েছে। আদর্শ ক্রিকেটের পরিবেশ এখানে বিরাজ করছে। সুতরাং বলাই চলে যে একটা উপভোগ্য ম্যাচ হতে যাচ্ছে। ভারতের বিপক্ষে 17টা টি-20 খেলেছে বাংলাদেশের মেয়েরা, যার ভিতর 14টা ভারত জিতেছে, 3টা বাংলাদেশ জিতেছে। এই সিরিজে ভালো একটা সূচনা করতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। রঞ্জন শুভ্র। পাপন, আপনাকে ধন্যবাদ।